আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে সেজে উঠেছে পুরী, হুগলির মাহেশ ইস্কন মন্দির সহ বিভিন্ন জগন্নাথ মন্দির। স্নানযাত্রা উপলক্ষে পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মূল মন্দির থেকে পবিত্র স্নানস্থলে নিয়ে আসা হয়েছে। ঘরা ঘরা জল ও দুধ দিয়ে চলছে স্নান পর্ব। এরপর তাদের নিয়ে যাওয়া হবে মূল মন্দিরের গর্ভগৃহে। প্রথা অনুসারে এক পক্ষকাল মন্দিরে দর্শন বন্ধ থাকবে। আগামী 7ই জুলাই রথযাত্রা। সুসজ্জিত রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়ি। মাহেশের পিরির মাঠেও চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এবার তার 628 বছরে পদার্পণ করল। বাঁকুড়ায় ইস্কন পরিচালিত লালবাজার নামহট্ট সংঘের উদ্যোগে পুরীর আদলে নাম কীর্তন সহযোগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নদিয়ার মায়াপুর ইস্কনে জগন্নাথ মন্দিরে এই উপলক্ষে ভোর থেকেই আরতি ও অভিষেক দেখার জন্য দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা সমবেত হয়েছেন। জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়িতে গৌরীয় মঠে চেল নদী থেকে জল এনে চলছে স্নান পর্ব। এদিকে আজ শুরু হয়েছে অম্বুবাচী। 4 দিন সমস্ত দেবী মন্দিরে দর্শন বন্ধ থাকবে। ঢেকে রাখা হবে মাতৃ প্রতিমা। এই উপলক্ষে অসমের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায় বিশাল মেলা হচ্ছে। মঙ্গলবার সন্ধে 9:08 মন্দির ফের খুলে যাবে। কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার 5 নম্বর গার্ডসেন প্লেসের 4তলা বাড়িতে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। বাড়িটির কিছু অংশ ভেঙে পড়েছে, তবে দমকলের 5টি গাড়ি এখনও ঘটনাস্থলে রয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যান। তিনি বলেন, পুরনো এই বাড়িতে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ওই বাড়িতেই তাদের কার্যালয় থাকায় আইনজীবীরা দমকল মন্ত্রীর সামনেই আজ বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এই অগ্নিকাণ্ডে কাগজপত্র, কম্পিউটার সব পুড়ে গেছে। এখানে কোনো অগ্নি নির্বাপনেরও ব্যবস্থা নেই। উল্লেখ্য, আজ ভোররাতে ওই বাড়ির ওপরের তলায় আগুন লাগে। 100 বছরের পুরনো এই বাড়িতে 25টি পরিবারের বাস, তবে বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। শহর কলকাতায় হোটেল, রেস্তোরাঁ বা কোনো ভবনের ছাদ বাণিজ্যিকভাবে ব্যবহার করে আটকে রাখা যাবে না বলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। তিনি বলেন, হোটেল, রেস্তোরাঁ বা ভবনগুলিতে আগুন লাগলে মানুষ যাতে সহজেই ছাদে যেতে পারেন তার ব্যবস্থা রাখতে হবে। এর ফলে দমকল বাহিনীর পক্ষে তাদের নিচে নামিয়ে আনার কাজ অনেকটাই সহজ হবে। বাণিজ্যিকভাবে ছাদ বিক্রির প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করে মেয়র জানান, কত সংখ্যক ছাদকে এভাবে ব্যবহার করা হচ্ছে তার হিসেব তৈরি করে দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য পৌরসভার সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি ও আধা সরকারি কার্যালয়ে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে তৎপর রাজ্য সরকার। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে বিদ্যুতের অপচয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিদ্যালয় শিক্ষা দপ্তর এই মর্মে নির্দেশ জারি করেছে। জেলা বিদ্যালয় পরিদর্শকদের স্কুলগুলি পরিদর্শন ও তার রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে স্বর্ণবিপণিতে ডাকাতির ঘটনায় বিবেক চৌধুরী নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। গতকাল মেঘালয় থেকে বিবেককে পাকড়াও করে পুলিশ। অভিযুক্তকে আজ ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে তোলা হচ্ছে। এরপর তাকে রানীগঞ্জে নিয়ে আসা হবে। বীরভূমের নলহাটি থানার নাগপুর চেকপোস্টের কাছে 14 নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে শিশু সহ এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা আজ সকালে আনুমানিক বছর 30-এর ওই যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তার 15 থেকে 20 ফুট দূরে 6-7 বছরের এক শিশুপুত্রের রক্তাক্ত দেহ মেলে। দুজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তারা সম্পর্কে মা ও সন্তান হতে পারে বলে স্থানীয়দের অনুমান। শিয়ালদা স্টেশনের 1, 2 ও 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12 কোচের ইএমইউ লোকাল ছাড়া শুরু হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলেই এই দুটি প্ল্যাটফর্ম থেকেও 12 কোচের লোকাল ছাড়বে বলে পূর্ব রেল সূত্রে খবর। ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির অন্যতম শিয়ালদা ডিভিশনে প্রতিদিন প্রায় 892টি লোকাল ট্রেন চলাচল করে, কিন্তু দৈর্ঘ্য কম থাকায় 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে 12 কোচের ট্রেন চালানো যেত না। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই পূর্ব রেল এই 5টি প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ হাতে নেয়। স্বাস্থ্য পরীক্ষার কাজের জন্য কলকাতার দইঘাট সেতু আগামীকাল রাত 11টা থেকে সোমবার সকাল 7টা পর্যন্ত বন্ধ রাখা হবে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই 8 ঘন্টা পণ্যবাহী গাড়িগুলিকে বিকল্প রাস্তা হিসেবে সার্কুলার গার্ডেন রিচ রোড ব্যবহার করতে বলা হয়েছে। ছোট গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াটগঞ্জ স্ট্রিট এবং ক্লাইভ রোড দিয়ে। পদ্মপুকুর জল প্রকল্পের পাইপলাইনে মেরামতির কাজের জন্য হাওড়া পুরসভার 50টি ওয়ার্ডে আজ জল সরবরাহ বন্ধ রয়েছে। আগামীকাল সকাল 6টা পর্যন্ত ওই ওয়ার্ডগুলিতে জল সরবরাহ বন্ধ রেখে ফাটল সারানো হবে বলে হাওড়া পৌর নিগমের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগমের 104 ও 105 নম্বর ওয়ার্ডের কুলটির ডিশেরগড় নুনিয়া বস্তি অঞ্চলের মানুষরা জলের দাবিতে ফের আসানসোল থেকে পুরুলিয়াগামী রোড অবরোধ করেন। পোস্ট অফিস মোড় ও হোসেনিয়া মোড়ে অবরুদ্ধ হয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, গরমে ব্যাপক জলের সমস্যার সম্মুখীন হয়েছেন 104 ও 105 নম্বর এলাকার বিভিন্ন জায়গার মানুষ। জল সরবরাহ অনিয়মের অভিযোগ করেছেন তারা। পৌর নিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। এরপর তাদের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের কিছু অংশ এবং উত্তরবঙ্গের বাকি অংশে আরো অগ্রসর হওয়ায় আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ ও সিকিমের বিক্ষিপ্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজও আগামীকাল হলুদ সতর্কতা জারি রয়েছে। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। স্থানীয় সংবাদ শেষ হলো।